সন্ধ্যা 26শে মার্চ 2025 সালে বেহালার 14 নম্বরে অবস্থান করছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ডায়মন্ড হারবার রোডের ওপর। একদম বেহালার পশ্চিম দিকের যে কেয়ার অফ ফুটপাতের দোকানগুলো রয়েছে, বেহালা 14 নম্বর থেকে বেহালা বাজার, এই দোকানগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। ঈদ এবং চৈত্র সেল কেমন চলছে সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত হয়ে গেছে। আজ 26শে মার্চ বুধবার ভর সন্ধ্যেবেলায় কামাল দাতা রয়েছে কামাল কলকাতা। দেখতে থাকুন সাবস্ক্রাইব করে। হ্যাপি মুবারক এর শুভেচ্ছা এবং চৈত্র মাসের বিক্রি শুরু হয়ে গেছে বেহালার 14 নম্বর থেকে বেহালা বাজার পশ্চিম দিকের যে কেয়ার অফ ফুটপাতের দোকানগুলো রয়েছে, সেই দোকানে কীরকম কেনাকাটি কীরকম বিক্রি বাট্টা হচ্ছে সবার সামনে তুলে ধরার জন্য কামালদা উপস্থিত। এই রকম শার্ট পাওয়া যাচ্ছে একদম 14 নম্বরের মুখে। শার্ট কিনলে দিদি? হ্যাঁ। কত করে পড়েছে? 350 করে পড়লো। ভালো শার্টগুলো? হ্যাঁ, আমারটা খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। আর দাদা বিক্রি বাট্টা কেমন? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে। কত করে দাম আছে তোমার শার্টগুলো? 270, 350, 270, 350, 200। 14 নম্বর সমিতি রোডের মুখে এই শার্টের একটা স্টল আপনারা পেয়ে যাবেন। নম্বর জমজমাট এবং এখানে আপনারা নানা রকমের মেয়েদের নানা রকমের পরিধান করার সব কাপড় জামাগুলো পেয়ে যাচ্ছেন একদম আধুনিকা। এইগুলো দোকান যদিও এগুলো চলে এসছে 150 টাকা মিনিমাম ম্যাক্সিগুলো। এই রকম জিনিসগুলো 14 নম্বরে আপনারা পেয়ে যাচ্ছেন। এই রকম আরেকটি দোকান আছে 14 নম্বরে যেখানে মেয়েদের নানা রকমের জিনিসপত্র পাওয়া যায়। বিক্রি কেমন চলছে গো? বাজার খুব একটা ভালো না। খাওয়া বাজার। বাজার। দেখুন এখানে কেয়ার অফ ফুটপাতে আমি দোকানগুলো দেখাচ্ছি। বাচ্চাদের একটি স্টল রয়েছে বেহালা 14 নম্বর পশ্চিম দিকের ফুটপাতগুলোতে, কিন্তু মার্কেট একেবারে ফাঁকা। চৈত্র সেল এবং ঈদ উৎসব উপলক্ষে যে বাজার হওয়া উচিত 2025 সালে সেগুলো দেখা যাচ্ছে না। খুবই কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে। এখানকার বেহালার জিনিসগুলোকে তুলে ধরছি। পশ্চিম দিকের যে ফুটপাতের যে ব্যবসাগুলো রয়েছে বাচ্চা থেকে বড়দের সবার জন্য কামাল কলকাতার বেহালার 14 নম্বর থেকে বেহালা বাজার অবধি আজকে তুলে ধরবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। বিক্রি বাট্টা কেমন হচ্ছে? তেমন সুন্দর বাজার না, মোটামুটি চলছে। মোটামুটি বাজার। আর দেখুন ওই দেখুন বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই দোকানটা এসে কিনতে পারেন আপনারা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। 100 টাকা, মাত্র 100 টাকা। 100 টাকা যা নেবেন 100 টাকা সেল, 100 টাকা সেল, 100 টাকা সেল, সেল 100, সেল 100, সেল 100। দেখুন বাচ্চাদের নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে 100 টাকা করে। চৈত্র সেল এবং ঈদ উৎসব উপলক্ষে এই সেল চলছে। নানা রকমের কাঁচের গ্লাস পাওয়া যাচ্ছে, কাঁচের গ্লাস এবং শার্ট পাওয়া যাচ্ছে। কি বিক্রি কেমন চলছে? বিক্রি নেই। চৈত্র সেল শুরু হয়নি বেহালার পশ্চিমে। দেখুন এত সুন্দর সুন্দর শার্ট, কিন্তু শার্ট কেনার ক্রেতা নেই। কত করে দাম রেখেছো? 200 টাকা। 200 টাকা হোলসেল। 200 টাকা হোলসেল। 200 টাকা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল রয়েছে বেহালার ফুটপাতে। বেহালার ফুটপাত পশ্চিম দিকে ডায়মন্ড হারবার রোডের পশ্চিম দিকে রয়েছে। রোডের পশ্চিম দিকে কামালদা রয়েছে। ফুটপাতের দোকানগুলোতে দেখাচ্ছি বিক্রি বাট্টা কেমন হচ্ছে। একদম সেল আছে না দাদা। চৈত্র সেল বাড়িনি। কি হচ্ছে বেহালায় 26শে মার্চ বুধবার কামালদা রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল একদম শহীদ সুধা সিন্ধু মার্কেটের সামনে কেয়ার অফ ফুটপাতের দোকানগুলো তুলে ধরছি। বিক্রি শুরু হয়নি নাকি দাদা? না, বেচাকেনার তো চলো মুশকিল না, খুব অবস্থা খুব। হ্যাঁ, চৈত্র সেল এবং ঈদ উৎসব উপলক্ষে কেনাকাটা নেই, বিক্রি বাট্টা নেই। কি হবে এদের? সংসার চলবে কি করে? এবং চৈত্র সেল কি রকম চলছে? এই মোটামুটি ঠিকঠাক চলছে। 1 তারিখ থেকে সেলটা আরম্ভ হয়। 1 তারিখ থেকে। তার আগে সংসার চলবে না। না, সংসার চলবে না। যারা লেডিস আছেন এখানে ব্যাগ কেনাকাটি করতে পারেন। আমার বন্ধু আছে মোহাম্মদ রফির ফ্যান। এবং দিদি বিক্রি বাট্টা কেমন হচ্ছে? এই টুকটাক চলছে। হাসি মুখে
সব খেয়ে নিচ্ছে এইরকম। কেয়ার অফ ফুটপাতে আমি দেখাচ্ছি আপনাদের, যারা বেহালা 14 নম্বর থেকে বেহালা বাজার অবধি আসবেন তারা এই ফুটপাতের দোকানগুলোকে আপনারা বাছাই করতে পারেন। বিক্রি বাট্টা কেমন হচ্ছে? মোটামুটি খুব ঈদের বাজার সেরকম মার্কেট নেই, মোটামুটি মার্কেট হচ্ছে টুকটাক। না 1400 টাকারও শুনে না, দেখেন না ভালো ভালো পোশাক আছে, দেখেন 400 আছে, 500 আছে, 600 আছে। সব মেয়েদের জন্য এই দিদি দারুণ দারুণ ড্রেস নিয়ে এসছে। এই ড্রেস কেনার জন্য আপনাদের আসতে হবে বেহালার পশ্চিমে। বেহালার পশ্চিমে 14 নম্বর থেকে একদম একদম বেহালা বাজার পর্যন্ত কামালদা ঘুরে বেড়াচ্ছে। দেখুন মেয়েদের নানা রকমের জিনিসগুলো দেখতে পাচ্ছি আপনাদের পশ্চিমে। ফুটপাতেও দারুণ দারুণ কালেকশন আছে, নানা রকমের কালেকশন। তোমাদের বলে দিচ্ছি কি সবাইকে আসতে হবে কেয়ার অফ ফুটপাতে। অনলাইন ছাড়ো, ফুটপাতে এসো, দরকারে পড়লে অনলাইনে। দিদি এখানে কেনাকাটি করছে? এই তো হচ্ছে এখানে এসেছো, অনলাইন ছিল তো? না, আমাদের অনলাইন পছন্দ না। অনলাইন পছন্দ নেই, আমরা ভালো দিকে পেয়েছি। আচ্ছা অনলাইন পছন্দ না, সবাই কেনাকাটি করো, এই দিদিদের মুখে হাসি ফোটাও। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কামালদাও চলে এসছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। সস্তা পাওয়ার জন্যই তো এখানে আসা। সবাই আসা উচিত, এইসব মানুষদের মধ্যে কেনাকাটি করা উচিত। অনলাইন থেকে একটু দূরে সরে যাও আর কেয়ার অফ ফুটপাতে এসে কেনাকাটি করো। বেহালা বাজার, এর নাম বেহালা বাজার। 14 নম্বর থেকে কামালদা ঘুরছে বেহালা বাজারে। বাজারে এসে খুব খারাপ ব্যবসা, ব্যবসা খুব খারাপ, খুব খারাপ, খারাপ আর বলা যায় না। এত বছর পর এরকম ব্যবসা দেখি, এই ব্যবসা দেখি। ভাবা যায় না 2025 সালের আমি মার্চে রয়েছি চৈত্র সেলের এবং ঈদ উৎসব আর কদিন বাদেই, কিন্তু বিক্রি বাট্টা নেই। হ্যাঁ কিভাবে চালাবেন দোকান? দিদি কেনাকাটি করলে কিছু? হ্যাঁ কিনছি তো, এটা ধুতি কিনছি, গেঞ্জি কিনলাম, ভাইজির বিয়ে আছে। হ্যাঁ ভালো লাগে আমাদের পাড়ার। না অনলাইন আমরা কেনাকাটি করি না, অনলাইন কাছ থেকে কেনাকাটি করলে এদের সংসার চলে, আমরাও সবাই হাসি মুখে থাকতে পারি। কামালদা রয়েছে বেহালার পশ্চিমে। ভালো না, কি করে চলবে? একদম বাজার করে। হ্যাঁ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ চৈত্র সেল, ঈদ উৎসব কিছুতেই বিক্রি বাট্টা নেই তোমাদের। হ্যাঁ কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে দেখে কেউ অন্তত আফসোস করে অনলাইনটা ছাড়ো, ফুটপাতটা ধরো। দেখুন ফুটপাতের দোকানগুলোকে দেখাচ্ছি, বিক্রি বাট্টা কেমন? এখানে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মেয়েদের ছোট ছোট মেয়েদের জিনিস, বড়দের জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু এই দোকানগুলো চৈত্র সময় এক সময় গম গম ভিড় করতো, কিন্তু 2025 সালে কোনো ভিড় নেই, চৈত্র সেল নেই, তাই তো? বাজে পরিস্থিতি। বাংলায় বাস করতে হবে, বাংলায় বেঁচে থাকতে হবে। বিক্রি বাট্টা না থাকলে এদের পরিবার কোথায় উঠবে, ভাববার বিষয়। বেহালার পশ্চিমে কেয়ার অফ ফুটপাতে আছি, যদিও কোনো রঙের হয়ে না, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি। সত্যি এরা চালাবে কি করে, ভাববার কেউ নেই। তারপরে আমাদের ব্যবসার টান ধরলে এরা পাশে এসে কেউ দাঁড়াবে না, এইটুকু তো বোঝাই যায়। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কিন্তু এই জন্যই ঘুরে বেড়াচ্ছে। আমরা পাশে থাকতে নাও পারি, কেনাকাটি নাও করতে পারি, ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে পারি অনলাইন ছাড়ো, ফুটপাত ধরো, তাহলেই কিন্তু এই বাঙালি ব্যবসাদাররা আগামী দিনে বেঁচে থাকবে। কেমন হচ্ছে দিদি? बहुत अच्छा। बहुत अच्छा होगा। कोई একটা তো मेरा কাস্টমার। नहीं अंकल, वो दादा ও আচ্ছা, কই সরি দিদি। কেমন বিক্রি হচ্ছে?
বাজার একদম খারাপ। খারাপ মানে একেবারেই খারাপ। হ্যাঁ? খারাপ মানে একেবারেই খারাপ। মানে আনছেন আর গটিয়ে নিয়ে চলে যাচ্ছে। সত্যি খারাপ লাগছে। এইরকম বাচ্চাদের ভালো ভালো জিনিস, বড়দের সব জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। পশ্চিমের কেয়ার অফ ফুটপাতের দোকানগুলোকে একটু ভাবতে হবে। এতগুলো মানুষ, তাদের পরিবার ইন্টু 4 কত বাঁচবে কি করে? বিক্রি বার্তা কেমন দাদা? সারাদিন বসে আছে। 26শে মার্চ 2025 সালে কামালদার রয়েছে বেহালার পশ্চিমের কেয়ার অফ ফুটপাতের দোকানগুলো, বেহালা 14 নম্বর থেকে বেহালা বাজারে। এই ছবিগুলো আপনাদের আগামীকাল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। ঈদের বাজার বেহালা নেই, না না। এই তো আমাদের যা এখন ব্যবসা হচ্ছে, আমাদের পুঁজি আরো বসে যাচ্ছে, আর মানে পকেট দিয়ে আরো ঘর থেকে চলে যাচ্ছে টাকা, বেশ বসে যাচ্ছে, ঘর থেকেও চলে যাচ্ছে। এই তাহলে এই বাজার চলে গেছে এখন খিদিরপুর ওইদিকে চলে গেছে বাজার। হ্যাঁ, এখানে চাপ ছিল, কিন্তু সেই বাজার আর নেই। তারপর আমরা অনলাইনে পেয়ে যাচ্ছে লোকে। এই আমরা তো আশা করছি যাতে হোক, যাতে আমাদের দুটো পয়সা মানে পুঁজিটা ঢেলে যাতে তুলতে পারি আমরা। ফুটপাত মোটামুটি ধরুন আপনি 400 কামাল কলকাতা এর নাম কেউ ভাবে না, কিন্তু কামালদা কিন্তু ইউটিউব চ্যানেল করতে করতে ভাবে বাঙালিকে বাঁচাতে গেলে বাঙালিকে গালাগাল দিতে নেই, বাঙালিকে বাঁচাতে গেলে তাদের পাশে দাঁড়াতে হয়। ভাবা যাচ্ছে এই রকম 1500 থেকে 1600 মানুষ এই ব্যবসার উপরে দাঁড়িয়ে আছে, তাদের চাল ডাল আলু সিদ্ধ ভাত খাবার জন্য এবং সংসার চালানো। ভাবা যায় না, এদের পাশে দাঁড়ুন আর অনলাইন ছাড়ুন, ছেলে মেয়েদের বলুন অনলাইনটাকে একটু দূরে। ব্যবসা খুবই খারাপ আছে, একদমই বাজার ঈদের বাজার তো খুবই খারাপ। শুকনো মুড়ি খেতে হচ্ছে, শুকনো মুড়ি খেতে হচ্ছে, কিছু করার নেই। 150 টাকা করে এই কুর্তিগুলো দেখুন, এই রকম জিনিসপত্রগুলো কত সুন্দর, আর কিন্তু ক্রেতা একটু দূরে রয়েছে, মুখ ঘুরিয়ে নিয়েছে। কলকাতার ইউটিউব চ্যানেল রয়েছে বেহালার পশ্চিমে। বিক্রি কেমন চলছে? মোটামুটি। দোকান আছে। ও দোকান আছে, আপনি দোকান, এই তো ভালো ভালো কালেকশন আছে আপনার। মানে কাস্টমার এত অভাব কেন এখানে? আর কি করব, সব অনলাইন কিনে, অনলাইন কিনে। হ্যাঁ, অনলাইন কেনে। ভাবতে হবে আমাদের বাঙালিরা কত পিছিয়ে পড়ছে, আগামী দিনে আরো পিছিয়ে পড়বে। বাঙালির পাশে বাঙালি নেই, তাহলে বাঙালি তো পিছিয়েই পড়বে। দেখতে হবে কামাল কলকাতা। দেখুন বেহালা 14 নম্বর থেকে একদম 14 নম্বরের বাজারের মুখে চলে এসেছি, ছোট বাজারের মুখে, বেহালার ছোট বাজারের মুখে কামালদা রয়েছে 14 নম্বর থেকে। বেহালা পুরাতন বাজার, এই বাজারের ছবিও আপনাদের তুলে ধরেছি। বাজার খুব খারাপ। ও তুমি পা দোলাতে আরম্ভ করেছো তো? চৈত্র সেলের অবস্থা দেখো, এত ভালো কালেকশন। কেউ বালিশের ওয়্যার কিনতে আসলে এখানে চলে আসবেন, বেহালা বাজারের মুখে একেবারে। কিন্তু বাজার খুব মন্দা, চৈত্র সেল নেই, ঈদের সেল নেই। হ্যাঁ, অনলাইনে কাস্টমার ঢুকে পড়েছে বেশি। আর কেমন বিক্রি বার্তা কেমন দাদা? ঈদের বাজারে ব্যবসা একদম হচ্ছে না, সেরকম দেরি আছে, কিন্তু তাও সম্ভাবনা নেই। আমার যে মজুরি তাতে এখান থেকে পয়সা ওঠে। হ্যাঁ, 500 মতো। হ্যাঁ, কাউকে বলেছেন কেউই পারবে
রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, এই প্রশ্নগুলোই আপনাদের সামনে ছুড়ে দিচ্ছে। অবস্থা খারাপ অনলাইনে। না আমাদের সুযোগ সুবিধা নেই। আমাদের একদম কিছু হচ্ছে না। বেহালায় আপনারা জেনে শুনে বিষ পান করছেন কেন? তাহলে এই ব্যবসা করছেন কাউকে যদি না বলতে পারেন। প্রতি বছর যা হয় 4 ভাগের 1 ভাগ। সেই ব্যাপারটা তো রাজনীতির দিকে আসছে, সেই ব্যাপারটা বলতে পারছি। বাচ্চাদের কত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু বিক্রি বাট্টা নেই। সবাই নাকি অনলাইনে। চাঁদা কিন্তু দিয়ে যেতে হবে, দোকান চলুক না চলুক, কামাল কলকাতার সাথে থাকতে হবে। লাইভ কমেন্ট শেয়ার সব কিছু করতে হবে। বিক্রি হচ্ছে কেমন? মানে কোনো বিক্রি নেই। ভালো ভালো বেডশিট রয়েছে বেহালার কেয়ারা ফুটপাথ পশ্চিম দিকে, বেহালা 14 নম্বর থেকে বেহালা বাজার। কামালদা ঘুরে বেড়াচ্ছে। কি বিক্রি হচ্ছে? কেয়ারা ফুটপাথকে কেউ পছন্দ করছে না। একসময় বেহালার বিখ্যাত ছিল এই হকার্স বা বেহালার ফুটপাথগুলো। দেখতে 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 2025 সালে কিন্তু এটা যেন বিলীন হতে চলেছে। নো বিক্রি, খালি টেনশন। বাজার খুব খারাপ। 14 নম্বর থেকে বেহালা বাজার এই ফ্যামিলির মেম্বার 2000কে এরা বাঁচাবে কি করে? সত্যি ভাববার বিষয়। এরা যদি একসাথে সবাই বন্ধ করে দেয়, এখানে চোর ডাকাতে ভর্তি হয়ে যাবে বেহালা অঞ্চলটা। একটু ভাবতে হবে যারা উপরের লেভেলে রয়েছে। কেমন চলছে দাদা, বিক্রি কেমন হচ্ছে? কিন্তু এইভাবে চললে তো আপনার সংসার চলবে না। না হলে কিছু করবো না। কাউকে কোনো আপনাদের কথা বলেননি? মানে এই ফোনের অবস্থা বুঝতে পারেননি না? আগে বলবো। ও শুনছে না? দেখুন সামনের, দেখুন ভাবুন, বাংলা নাকি এগিয়ে চলেছে। বাংলা এগিয়েই চলে। কেনাকাটিটা শপিং এ চলেছে। বিক্রি বাট্টা বাজারের অবস্থা খারাপ আছে। ঈদের বাজার হচ্ছে না, চৈত্র বাজারও নেই, চৈত্র মাসের বাজারও নেই। এখন 1 তারিখ থেকে সেল শুরু হবে। 1 তারিখ থেকে। হ্যাঁ, আর এই রকম তোমরা খালি গোছাবে আর নিয়ে চলে যাবো। বাচ্চাদের জিনিসপত্র আছে। হ্যাঁ, বাচ্চাদের জিনিসপত্র। এইভাবে বেঁচে থাকতে হবে তোমাদের। এইভাবেই জীবন কাটাতে হবে। দেখো বেহালার পশ্চিম দিকের যে ফুটপাথ 14 নম্বর বেহালা বাজার, সেই বেহালা বাজারের গার্মেন্টস দোকানগুলো আজ দেখাচ্ছি। যেহেতু ঈদ এবং চৈত্র মাসের সেল চলছে, সেই সব ছোট ছোট স্টলগুলোকে তুলে ধরছি। বাজার খারাপ আছে না? ঈদের বাজার নেই না দাদা, ঈদের বাজার নেই। ঈদ নানা রকম জুতোগুলো পাওয়া যায় এই বেহালার বাজারে এসে আপনারা কেনাকাটি করতে পারেন। কিন্তু সবাই অনলাইনে টিং টং করে কেনাকাটি করে নেয়। কি যে তাদের শখ বুঝতে পারি না। যারা ঘরের মানুষরা ব্যবসা করছে, পাশের লোক, পাশের বেহালাবাসী হিসাবে তাদের পাশে কেউ দাঁড়ায়। চলছে ঈদের বাজার খুব একটা ভালো নেই। চৈত্রের বাজার নেই। চৈত্রের বাজার মাস পড়লে, ইংরেজি মাস পড়লে হতে পারে। মাস পড়লে আশা করা যাচ্ছে এপ্রিল মাস থেকে শুরু হবে, কিন্তু এই মুহূর্তে কোনো বাজার নেই। সেই আশায় রয়েছে। যাব আমি। দিদি ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা কেমন হচ্ছে দিদি? একদম শুনশান তো, কোনো ব্যবসা কেমন হচ্ছে দাদা? ব্যবসা নেই। বাচ্চাদের জিনিসপত্রগুলো সাজিয়ে এখনো চৈত্র সেল। কিরকম হচ্ছে ব্যবসা? বাজার খুব খারাপ। কিভাবে চলবে আপনার? ওই যা ভগবান চালিয়ে দেবে। ভগবান চালিয়ে দেবে। হ্যাঁ। মানে বিনা পয়সা চাল গম তো পাওয়া যাচ্ছে, আর ভোটটা কিন্তু দাও, আর তোমার সংসারটা আমি চালিয়ে দেবো। এখান থেকে কেনাকাটি করলে তোমরা দিদিরা কেমন কেনাকাটি হলো? ভালোই দিয়েছেন। অনলাইনে যাও না তোমরা? হ্যাঁ, অনলাইনে যাই। অনলাইন কি সব এখানেও কিন্তু ভালো লাগে। মানে খাটতে গেলে এখানে আসো।
ঘাটাঘুটি করে কিনতে হলে দাম কমিয়ে, তাই না? ঠিক আছে, ওরকম নিতেই ভালো লাগে। সবাই একটু মাঝে মধ্যে আসবে, অনলাইনও কেন, আর কেয়ারা ফুটপাতের ব্যবসাটাকে বাঁচিয়ে রাখো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা রয়েছে ঠিক 26শে মার্চ 2025 সন্ধ্যা। কেমন বিক্রি হচ্ছে? খুব খারাপ বাজারে। হ্যাঁ? মানে চলছে না তো? সব মলের দিকে ছুটছে আর এদিকে ফুটের লোকরা সব মানে অনলাইনে ঢুকছে? অনলাইনে। বাজার কি কিছুটা উঠবে? সুন্দর বাজার? এখন বোঝাবো, এখন যা অবস্থায় আমরা নিজেরাই বুঝতে পারি। 50-50 আছে। দোকানদাররা সব ইনভেস্ট করে বসে আছে, কম দামেও ছেড়ে দিচ্ছে, কিন্তু কাস্টমারের যা গতিবিধি দেখছে তারা নিজেরাও ঘাবড়ে যাচ্ছে। তাদের সংসার চালাবে কি করে? সংসার চালাতে গেলে একটু তো কাস্টমার আসা উচিত, এদের পাশে দাঁড়াতে। দেখুন 250, 200, 150 এইরকম সব জিনিসগুলো, মেয়েদের জিনিসগুলো পাওয়া যাচ্ছে, নানা রকমের কুর্তি এত সস্তার মধ্যে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর এই দিদিদের পাশে এসে কেনাকাটি করো। কেমন হচ্ছে গো? নেই কি করে চলবে তোমাদের? চলবে না। হ্যাঁ, চলবে না। এইভাবে থাকবে, এইভাবে থাকবে, কিচ্ছু করার নেই। এইভাবে মেনে হচ্ছে, মেনে নিতে হয়ে স্যালেন্ডার হয়ে গেছে। দেখো এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ছেলেদের এবং মেয়েদের। বেচাকেনার কাছে স্যালেন্ডার হয়ে গেছে, বেচাকেনার কাছে স্যালেন্ডার। না চৈত্র সেল, না ঈদের সেল। বিক্রি কেমন হচ্ছে? ভালো, ভালো হচ্ছে? খুব খারাপ মার্কেট। খারাপ? তোদের তো মন খারাপ। কেমন বিক্রি হচ্ছে? একেবারে শেষের দিকে নাকি? চৈত্র সেল তো উঠবে, আশা করছেন তো? ব্যবসার অবস্থা খুব খারাপ। আগামী দিনে এদের ভাবতে হবে এই ব্যবসা করব কিনা, তাই না? এই ব্যবসা করতে গেলে একটা লগ্নি লাগে। হ্যাঁ, ব্যবসা করলে তো ভালো ছিল, এই যে অবস্থা ওইটা তো চলছে, কিন্তু একবারই চলছে না। সংসারে গেলে যা কি টাকা। আর এই ব্যবসার উপরে ভিত্তি করে এদের ফ্যামিলি মেম্বাররা কত আশায় বসে থাকে। কিন্তু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে। দিদি বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, খেলায় জিতছে। চলো এই আশায় উৎসবে মেতে থাকো, চপ মুড়িতে মেতে থাকো। হচ্ছে দিদি, এখান থেকে কেনাকাটি করলে? হ্যাঁ হ্যাঁ, কেন তুমি শপিং এ গেলে না কেন? অনলাইনে অনলাইনে বেশি দাম, এখানে কম দাম, ওই জন্যে। ঘাটাঘাটি করা যায়, হ্যাঁ, এখানে কম দাম, কিন্তু কম দামে হ্যাঁ ওই জন্যে। হ্যাঁ, অনলাইনে দাম বেশি তো। এই বন্ধুদের থেকে কেনাকাটি করছে। দেখো এরকম সব দিদিরা হওয়া উচিত, একটু ঘাটাঘাটি করবেন তবেই তো কেনাকাটি হবে, তবেই চৈত্র বলে কথা। বিক্রি কেমন চলছে? বিক্রি কেমন চলছে? বিক্রি ভালো না। ভালো না। সারাদিন বসে আছে, এক চিন্তা ঢুকে গেছে ঘরে গিয়ে কি বলবো আর বাচ্চাদের মুখে কি তুলে আনবো খাবার। এই চিন্তা করতে করতে এরা নিজেরাই বোবা হয়ে গেছে। দেখতে থাকুন ইউটিউব চ্যানেল কামাল কলকাতা ইউটিউব চ্যানেল, একদম হকার্স কর্নারের মুখে, হকার্স কর্নারের মুখে। এটা আরেকদিন করব। এই মুহূর্তে কেয়ারা ফুটপাতের দোকানগুলোকে তুলে ধরছি বেহালার 14 নম্বর থেকে বেহালা বাজার। এইভাবে চালিয়ে নিচ্ছে ব্যবসা, খুব বাজে কন্ডিশন বেহালার। একদম হকার্স কর্নারের সামনে ফুটপাতে রয়েছি, 14 নম্বর থেকে বেহালা বাজার। দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যম দিয়ে। এই দাদা কেমন ব্যবসা হচ্ছে? ব্যবসার বাজার খুব একটা ভালো নেই। বাচ্চা থেকে বড়দের জিন্সের প্যান্ট আছে তোমার? হ্যাঁ, সবই আছে। কি দাম আছে তোমার? দাম আছে কোনটা মোটামুটি? কোনটা যে কোনো ওই 300, 350, 400। এই রকম বলছে ব্যবসা ভালো হচ্ছে না। দুঃখের সুর, করুণ সুর প্রত্যেকটা জায়গায় পাচ্ছি। বেহালার পশ্চিম দিকের
যে ফুটপাতের দোকানগুলো আছে তুলে ধরছি 14 নম্বর বেহালা বাজার। দেখি 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 আর কিছু দোকান। দাদা অসাধারণ অসাধারণ মানে অনলাইনে করছি না। সবাই এদের মধ্যে হও, একটু কেনাকাটি করো, বাংলাকে বাঁচাও আর এদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে বাঁচাও। কেমন চলছে ব্যবসা? ভালো না খুব একটা। কিভাবে চলবে? এইভাবে চালালে চলবে? সব তো ইনভেস্ট করে বসে আছে। আর কয়েকদিন বাদে ঈদ, চৈত্র মাসের সেল, আর মাত্র 2 সপ্তাহ বাকি। বিক্রি বাট্টা শুরু হয়ে গেছে, কেনাকাটি কেমন চলছে? বাজার খারাপ এবছর, খুব খারাপ। এইভাবে দেখুন এখানে এই দোকানটায় দেখাচ্ছি, বেহালা বাজারের পশ্চিম দিকে রয়েছি। কেমন চলছে ব্যবসা? খুব খারাপ। এত খারাপ? এইভাবে চলবে কি করে? 14 নম্বর থেকে বেহালা বাজার, এই যে বেহালা বাজার প্রায় 200টা স্টল আছে, কিন্তু 4 মানে 2000 মানুষ তাদের ফ্যামিলি মেম্বার। চলবে কি করে? এরা তো সব কিছু হ্যাঁ হ্যাঁ ক্যাশ চাই, অনলাইনগুলোকে বেশি সাপ্লাই করছে, সব জায়গায় অনলাইন পারমিশন করে দিচ্ছে। আর এদিকে বলছে গরিবের পাশে আমরা আছি, আমরা থাকবো, উই শ্যাল ওভারকাম। মোটেই নয়, সব ভুল ভ্রান্তিতে ভরা। বাংলা এগিয়ে 1 নম্বরে। কেমন ব্যবসা চলছে? ব্যবসা খুব খারাপ। কামালদার ব্যবসা তো বলছে 1 নম্বরে আছে। ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমার কথা কিছু দুঃখ পেলে সবাই একটু ক্ষমা করে দেবেন ভুল হলে। ব্যবসা কেমন চলছে? এত সুন্দর ইনভেস্টমেন্ট করছে এইসব ইয়াং চ্যাপরা, ব্যবসা নেমেছে, এদের পাশে কেউ নেই। নানা রকমের শাড়ি, বেডশিট কত সস্তায় ছাড়ে। এই চৈত্র বাজারটা এত ফাঁকা 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 ফাঁকা, কোনো কাস্টমার নেই। অনলাইন অনলাইন কাস্টমাররা অনলাইন পছন্দ করছে। বিক্রি কেমন? বিক্রি ভালো। বেহালা সেই বেহালা নেই, বাংলা কিন্তু 1 নম্বরে। বাংলা তো 1 নম্বরে। দাদা আপনার ব্যবসা কিরকম? দারুণ ব্যবসা। দারুণ ব্যবসা। দুঃখের ব্যবসা, পরিবার গেলেই বলে কত টাকা বিক্রি হলো। আপনি যে পুরো সময় এসেছিলেন, আমরা একই কথা বলেছিলাম। বাজার দেখে আপনি অনুভব করে আপনি নিজেই বলেছিলেন, আমাদেরকে বলতে লাগেনি। সত্যি আমার নিজের খারাপ লাগে এইসব ছবিগুলো তুলতে গেলে। হ্যাঁ, আমরা তো কিছু করতে পারি না, আমাদের হাতে সেই ক্ষমতা নেই। যেটুকু ক্ষমতা আছে থ্রু ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে পারি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, পাশে থাকুন সবাই, সাথে থাকুন এদের। আর কামালদার ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। বাজার এবছর খারাপ আছে। ওই চলে যাচ্ছে টেনে টুনে। হ্যাঁ কিনলাম। হ্যাঁ কিনি। হ্যাঁ এখানে এলাম অনলাইনে। এমার্জেন্সি দরকার, অনলাইন থেকে কেনাকাটি ছেড়ে এখানে আসতে হবে। বিক্রি ভালো হচ্ছে, দারুণ মানে একদম খুব। হ্যাঁ বাজার একদম খারাপ দাদা এবারে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। বিক্রি কেমন চলছে? কি বিক্রি চলছে? মোটামুটি ভালো। চালিয়ে নিতে পারবেন তো? ভালো না, অনেক ইনভেস্ট করছেন আপনারা। অনলাইনে কেনাকাটি করবেন না? আপনারা তো ঈদের জন্য কেনাকাটি করছেন। ঈদের কাস্টমার এবারে অনেক কম আছে। চৈত্র সেল, চৈত্র সেল। পকেটে টাকা কমে গেছে। পকেটের টাকা কমে গেছে। সত্যি সবার টাকা ইনকামের কথা ভাবতে হবে। আর তার সাথে অনলাইনে কেনাকাটিটা বেশি মানুষ করছে। একটু বেহালার পাশে দাঁড়ান, বেহালাবাসীরা। বলো বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি খারাপ নয়। খারাপ না, চলে যাবে তো এবছরটা? কি করে বলবো?
চালিয়ে নিতে হচ্ছে তোমাদেরকে কষ্ট করে, কি করবে বলো? সবাই তো তোমাদের পাশে নেই, বাঙালি কাস্টমারগুলো হড়কে গেছে, তারা এখন অনলাইনে চলে গেছে। দেখি দেখি বিক্রি কি অবস্থা? খুব খারাপ। এইভাবে চলবে? এখন কত সুন্দর সুন্দর তাদের শাড়ি রয়েছে, বেডশিট রয়েছে। তাহলে এই যে 2000 মানুষ 14 নম্বর থেকে বেহালা, তাদের পরিবারের সদস্যরা বাঁচবে কি করে? সেটাই তো সেটা একটা ভাববার বিষয়। ভাববার বিষয়। একদিন দুদিন আপনারা যদি শুধু হরতাল করে দেন, তাহলে 2000 মানুষ খেতে পাবে না। এটা কেউ ভাবে? ভাবে না। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে উত্তর দিন, সত্যি কি এদের পাশে দাঁড়ানো উচিত নাকি অনলাইনের মধ্যে থাকা উচিত? তেল মাথায় তেলটা দেওয়া উচিত, সেটাই আপনাদের পড়াশোনা করে, এটাই আপনাদের বুদ্ধি বিবেচনা হতে পারে। সাথে থাকুন কামাল কলকাতা, দেখতে থাকুন। বিক্রি আর বাজার কোথায়, খুব বাজার অবস্থা খারাপ। চৈত্র মাস, হ্যাঁ, চৈত্র মাস, হ্যাঁ। ঈদের বিক্রি নেই, হ্যাঁ, তাহলে কি করে চলবে তোমাদের সংসার? এই বেচে খেয়ে নিতে হচ্ছে আর দারুণ কি। দারুণ বেডশিট, দারুণ দারুণ। কত করে দাম? দাম তো কমই আছে, 250 টাকার মধ্যে বড় বড় আছে, 250 300। বড় বড় 250-300-র মধ্যে যারা ফুটপাতে কেনাকাটি করে, এই যে এখানে কিনতে এসছো, অনলাইনে তোমরা কিনতে পারো না কেন? এখানে কিনলে ভালো লাগে। দেখে নিতে পারো, দেখে নিতে পারো। দেখে নেয়, অনলাইনে তো দেখিয়ে দেবে না। এইটা সবাই বুঝতে হবে, বাঙালির পাশে দাঁড়াতে হবে। মুখে খালি বললে হবে না, আর সবাই তো চপ মুড়ি ভাজা করতে পারে না, তো ছবিটা দেখাতে হবে নাকি? বলো, তোমার ছবিটাই দেখাই। কেমন লাগে এখান থেকে কেনাকাটি করতে? ভালো লাগে। কেনাকাটি করো তোমরা? হ্যাঁ, এখনো কিনতে খুব ভালো থাকতে নেই বলে, বিক্রি নেই বলে বললো, বাজার নেই। ব্যবসা করতে এসছো কেন? তাহলে বাজার নেই। এইটাই তো সমস্যা কথা, এই ব্যবসা করতে এলাম কেন? আগে কোনোদিন তো কেউ বসে নিজেদের মধ্যে চিন্তা করেনি না না, যে 200 জন আমরা বসে আলোচনা করবো এই ব্যবসা কেন করব? কথাগুলো একটু অন্যভাবে বলছি, কেউ অন্যভাবে নেবেন না, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার এগুলো মানবে না। তারা দেখবে চাল ডাল কোথা থেকে পাওয়া যায়। হ্যাঁ, কি আর ফুটপাতে কামালদা ঘুরে বেড়াচ্ছে। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি কেমন হচ্ছে? তাহলে কিভাবে আপনি চলবেন? ভালো ভালো জিনিস কালেকশন, এই বয়সে এত সুন্দরভাবে ব্যবসা করতে চাইছে। কাস্টমার আসবে তবেই না। অনলাইনে একটা টং করে দিয়ে 500 টাকার মাল কিনে নেয় কেন? বাঙালির পাশে দাঁড়াতে নেই? বাঙালির পাশে তো দাঁড়াতে হয়। দেখি বাবু, ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা খুব ভালো হচ্ছে। মানে তার জন্য ঘাট চুলকাতে হচ্ছে? না না, ঘাট কি সুন্দর সুন্দর কালেকশন, কি সুন্দর সুন্দর কালেকশন। দিদি এখান থেকে কিনতে এসছো নাকি? না না, আমার দোকান। কিরকম ব্যবসা হচ্ছে? ব্যবসা এবছরে আর ডাউন। দারুণ হচ্ছে না? দারুণ হচ্ছে কোথায়? চলবে? দারুণ হচ্ছে কোথায়? সব অনলাইন খেয়ে নিয়েছে ব্যবসা। এত টাকা ইনভেস্ট করে দিয়েছো, ফিউচার সেল উঠবে? 14 সেল উঠবে কোনো গ্যারান্টি নেই। 50-50। হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই। ও, দেখার জন্য তোমরা বেঁচে আছো? ব্যবসাটা চলুক, এটার জন্য বেঁচে থাকা উচিত। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা খুলবে, সাবস্ক্রাইব করবে। আর কি অবস্থা, কাস্টমার নেই, হাওয়া খেতে চলেছে, লাভ নেই। খুব খারাপ। মশারি থেকে বেডশিট, তাই তো? কেমন ব্যবসা হচ্ছে গো? বাজার এবারে খুবই খারাপ। ভাবতে, এদেরকে প্রশ্ন করতে আমার খারাপ লাগছে, কারণ 26শে মার্চ 2025 সালে এইরকম হবে ব্যবসা কেউ ভাবতে পারছে না। একদম বেহালার প্রাণকেন্দ্রে রয়েছি, পশ্চিমের দিকের যে ফুটপাতের দোকানগুলোতে। অনলাইন ছাড়ুন, ফুটপাতে আসুন, দরদাম করে কেনাকাটি করুন, বাঙালির পাশে দাঁড়ান। দাঁড়াতে হবে। বিক্রি কেমন চলছে দিদি? টুকটাক। এইভাবে করলে ব্যবসা হবে? আর কি করা? এত টাকা ইনভেস্ট করেছেন, মেয়েদের নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে, তা এই ব্যবসাটা মনে হচ্ছে উঠবে? হ্যাঁ, সামনের মাসে উঠবে। বেহাল আর ডায়মন্ড হারবার রোডের রয়েছে পশ্চিম দিকে। দিদি, ব্যবসা কেমন চলছে? একদম ভালো না, এইভাবে চললে তো ঘর মানবে না, সত্যি কথা। পড়াশোনা সব কিছু রয়েছে। হ্যাঁ,
সব কিছুই রয়েছে। এইভাবে তো ব্যবসা করলে হবে না। এই চৈত্রর সেল, ঈদের সেল নেই, বেহালা ফাঁকা, ডায়মন্ড হারবার রোডের ওপরে ফাঁকা, কোনো কাস্টমার নেই, একদম খদ্দের নেই, কি করে চলবে? এই পরিস্থিতিতে এইসব মানুষগুলো 14 নম্বর থেকে যারা বেহালা বাজার অবধি প্রায় 200টা পরিবারের 4টে করে হলে 2000, অনেকগুলো মানুষ কি করে বাঁচবে সেটাই ভাবার কথা। সেটা কেউ ভাবে না, খালি এদের স্টল নিয়ে ঝামেলা করে। আর স্টল খুলতে গেলে পাকা করতে হবে, দাঁড় করাতে হবে, পয়সা দিতে হবে। কে বলে ভাই বাংলা 1 নম্বরে? পাশে থাকুন, কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। বিক্রি কেমন দাদা? সব জিনিস পেয়ে যাবেন বেহালার একদম প্রাণকেন্দ্র ফুটপাতে পশ্চিমে। কিন্তু বিক্রি বাট্টা তো নেই, চৈত্র সেল নেই, ঈদের সেল নেই। ঈদের সেল না থাকলে, চৈত্র সেল না হলে এদের সংসার চলবে কি করে? দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করে কমেন্টসের মধ্যে জানাবেন কেমন লাগলো, কি করা উচিত। ওইভাবে বিক্রি হচ্ছে, চৈত্র সেল নেই, ঈদের সেল নেই, বেহালা বাজার একদম মরা বাজার হয়ে দাঁড়িয়ে আছে। 2025 সালের 26শে মার্চ কামালদা ঘুরে বেড়াচ্ছে সন্ধেবেলায় বেহালা 14 নম্বর থেকে বেহালা বাজারে। এদের পাশে দাঁড়ান, প্রত্যেককে বলছি। চলছে ঈদের বাজার এবং চৈত্র সেল। যদিও কাস্টমারের অভাব, তাই না? কাস্টমার তো নেই, কাস্টমারের অভাব, কিন্তু তো জব অভাব নেই তো না, কিছু অভাব নেই। পরবর্তী সময় তোমরা দুশো করতেই পারো। এটা একটা চিন্তা ভাবনা করো 2026 সালে কি করা যায়। দেখুন এখানটা মেয়েদের আরেকটি দারুণ দোকান রয়েছে, আপনারা এসে এখান থেকে কেনাকাটি করুন। বেহালার প্রত্যেকটা ফুটপাতে এসে কেনাকাটি করার দরকার রয়েছে। বাজার কেমন? বাজার হেভি বাজার হচ্ছে, কি বাজার হচ্ছে, হেভি বাজার হচ্ছে, এই তো দাঁড়িয়ে রয়েছে ঘন্টা চৈত্র সেল, বেহালা বাজার ফাঁকা হয়ে গেছে। কিভাবে চলবে দাদা তাহলে? চলছে না তো, চলছে না। সরকার আমাদের লোন না দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সরকার লোন দিলে 1 নম্বরে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে কামাল লাগে। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে। দেখুন দেখুন বেহালা বাজার 14 নম্বর এই ফুটপাতে প্রায় 200টা আপনাদের মতো মানুষ আছে। আপনাদের বাড়ির চা কিন্তু সবাই যদি এইভাবে থাকে তাহলে এদের পাশে কে দাঁড়াবে? লাভলি লাভলি লাভলি। যাক, মনের কথা বললে কিছুটা তো মন খালি হয়, না হলে চপের দোকানে ঢুকতে হয়। বেহালার রয়েছি, বেহালাতে কেমন দিদি বিক্রি করতে কেমন হচ্ছে? ভালো না, গতবার পুজো কোথায় করেছি? একই, কিছু করার নেই, এখন বাজার খুবই খারাপ, খুবই খারাপ। বাংলা নাকি 1 নম্বরে গেছে। কি হবে? খারাপ, খুবই খারাপ। তোমার বোনার বাচ্চারা তো বলে কত টাকা রোজগার হলো। না, এরকম কখনো জিজ্ঞেস করে না, কেন সেই পজিশন তো রাখিনি, কেন আমাদের, হ্যাঁ আমরা দুজন মিলে ইনকাম করি, কি করি। খুব ভালো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোটামুটি হ্যাঁ মোটামুটি চৈত্র সেল শুরু হয়েছে। হ্যাঁ যুদ্ধ শুরু হয়েছে, হবে মাস পরে আরো ভালো হবে। চৈত্র সেল, ঈদের বাজার, বেহালা বাজার চলছে চলছে। কেমন হচ্ছে? মোটামুটি এইভাবে চলবে? এরকম ভাবে চলবে না। বেহালা বাজার থেকে 14 নম্বর 200 স্টল আছে, তো এদের তো ফ্যামিলি মেম্বারও তো 4 জন করে আছে। কিভাবে চালাচ্ছ তোমরা? কোনো গুণ চালাচ্ছি, এইভাবে তো চলা উচিত না। ওই যে ধারতে নাগাদ চলছে মোটামুটি, ধারণা না করে ইনভেস্ট করে। আর এদিকে চৈত্র সেল, সামনে ঈদ আছে, চলছে বিক্রি বাট্টা হলে না, না খুব বাজে পরিস্থিতি। নিশ্চয়ই এটা নিয়ে কেউ কোনো সমস্যার সমাধানও করে না। না, না, না। নিজেদের মধ্যে তোমরা বসে একটা সমাধান করার মিটিংও করো না। না, না। আমার দুঃখ লাগে, এদের আমি ইউটিউবার হয়ে এদের কথাগুলো তুলে ধরছি, আবার আমারটাই কেউ সাবস্ক্রাইব করে না।
কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন, এই রকম জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বিক্রি কেমন চলছে? কিভাবে চালাচ্ছ? এই মুখ থেকে শুরু হয়েছে রেডিমেড গার্মেন্টস 14 নম্বর অবধি 200 খানা আপনাদের দোকান আছে। 200 খানা দোকান। বেশি আছে, তার মধ্যে 4জন করে ফ্যামিলি মেম্বার। তাহলে এতগুলো মানুষ ঘরে বাঁচছে, বেঁচে আছে কি করে? ওই চলছে মোটামুটি, চাল দিচ্ছে। হ্যাঁ, বাংলা 1 নম্বরে এগিয়ে গেছে। কি অবস্থা? অনলাইনে কেনাকাটি করবে, এদিকে আসবে না। খারাপ লাগছে। তোমাদেরও রোজা রাখতে হবে আগামী দিনে। কামালদার সাথে থাকো, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। সবাই একটু সাবস্ক্রাইব করবেন। একদম বেহালা বাজারের মুখে চলে এসেছি। সিদ্ধেশ্বরী কালী মন্দির, ডায়মন্ড হারবার রোড, এই মুখ থেকে একদম 14 নম্বর অবধি আপনাদের এই ছবি তুলে ধরলাম। সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকবেন। আর যারা যারা ফুটপাতে ব্যবসা করছে তাদের পাশে এসে কেনাকাটি করুন, তাদের সাথে থাকুন, তাদের পরিবারের পাশে দাঁড়ান, তবেই এতগুলো মানুষ স্বনির্ভর হতে পারে। না হলে আগামী দিনে ভয়ঙ্কর রূপ নেবে। এই জিনিসটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। বেহালা বাজারের মেট্রো স্টেশনে কামালদা রয়েছে। ডায়মন্ড হারবার রোড থেকে কামালদা এই মুহূর্তে বিদায় নিচ্ছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী ঈদ আসছে, ঈদের শুভেচ্ছা এবং চৈত্র সেল হবে, সেই চৈত্র সেলের আগাম শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। টাটা, বাই বাই। দেখা হবে আপনাদের সাথে বন্ধুরা।